একটা মার্কাত ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যায়, এটা শুনছেন কোনদিন? কোরআন হাদিস আমরা যতদিন থেকে ওয়াজ মাহফিল শুনতেছি, আগে শুনছেন? শোনেন, এই কথা কয়ে যদি শেষ দিল হয় তাও হলো হয়। ওরা করছে যারা জান্নাতে যাবার চায় না তারা যেন এই মার্কাত ভোট না দেয়। তার মানে এই মার্কাত ভোট না দিলে জান্নাতে যাওয়া বলে যাবো না। কি মুশকিলের কথা! আজকে আপনি ওজা ছিলেন তাই জান্নাতে যাওয়া লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আসিয়ামু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি নিজেই এটার প্রতিদান দিব। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যেটা প্রতিদান দিবেন, আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেন তো, যত বড় অবস্থানের মানুষ, যত বড় মর্যাদার মানুষ কোন পুরস্কার দেয়, তার পুরস্কারটা তত বড় তার মান শান অনুযায়ী হয় না? মানুষের ব্যাপারে যদি এটা হয়, তাহলে সবচেয়ে মর্যাদাবান সত্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? তিনি বলছেন রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানাচ্ছেন। তাহলে তিনি প্রতিদান দিবেন, আর এক হচ্ছে ভোট না দিলে জান্নাত হবে না। তাও একটা নির্দিষ্ট মার্কা, তাই না? শুনছেন আপনারা? এখন যদি সেটাই হয়, তাহলে বিশ্বের 180 কোটি মুসলমান, তাদের জান্নাত কি মিস হবে? ওকে জান্নাত যাওয়া লাগবে না? এরা করলে সগলি মিলে গুলাবাবাদ আসছে 12 তারিখ, জানেন নাকি? 180 কোটি মুসলমান, আরবের মুসলমান, মিশরের মুসলমান, তুরস্কের মুসলমান, মালয়েশিয়ার মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, তারপর কি আফ্রিকার মুসলমান, ইউরোপ আমেরিকার মুসলমান, আমার পাশের প্রতিবেশী ভারতেরও মুসলমান। সগলে এখন টেনশন করছে আমার জান্নাত তো মিস হয়ে গেল। হয় বাংলাদেশের গুলাববাগত যাওয়া না গেছে 12 তারিখ, যায় একটা মার্কাত ভোট দেওয়া না গেছে। এখন যদি আর আসার পায়, নদী সত্রে আসা নাকি, এখান টিকিটটা দেখলে পাওয়া নয়। জান্নাতের টিকিট নেওয়ার জন্য এখন প্লেনের টিকিট পাচ্ছে না। বাবা কি বিপদ বলেন তো! এখন এরা সগলি পালা হচ্ছে, গুলাববাগত জায়গা হবে 180 কোটি। আচ্ছা, আমরা না হয় না ভেনো করে দিলাম, গাইবান্ধার কিছু দিলাম, ওরা নিবে নাকি? যে গাইবান্ধার লোক আছে বলে ওরাও কিন্তু নিবে না। আচ্ছা যাই হোক না, নিল, সারা বাংলাদেশে জায়গা হবে 180 কোটি। আচ্ছা যদি হয়, ওরা ভোট দিবার পাবি, ভোটার আইডি আছে এখন, দিলে কি পাগলের কথা বাহে। যাই হোক, আমরা বলতে চাই এই সমস্ত ভুয়া টিকিট ফুলবাড়িবাসী কেনে নাই। এখন আপনি ভুয়া টিকিট ধরেন, টের পাচ্ছেন এটা ভুয়া। এখন আপনাকে তারা ভয় দেখানোর চেষ্টা করবে ভোট সেন্টারে যাওয়া থেকে। আচ্ছা ভাই, যখন দৌড় প্রতিযোগিতা হয়, তার আগে হিট হয় না? তার আগে বাছাই পর্ব হয় না? 200 লোক আগে হিট দিয়ে 1 থেকে 50 জন বাইর করে, তারপর এক এক করে প্রতিযোগিতা করে। তো যারা এসব ভয় দেখাচ্ছেন ফেসবুকে আর আউটডোরে থেকে, তারা একটু মাঠে আসুক তো দেখি। এখনো তো 7 দিন বাকি আছে ভোটে, ওই থাকুক তো দেখি না। 18 বছর পরের ভোট, মানুষ তার অধিকার ফিরে পাচ্ছে। ইনশাআল্লাহ এই অধিকার আমরা প্রতিষ্ঠা করবই করব ইনশাআল্লাহ। অনেক রক্ত গেছে, অনেক আন্দোলন সংগ্রাম গেছে। এখন যদি কেউ এসে ভোট দেওয়ার ব্যাপারে ভয় দেখায়, হারাটি থাকবে? হারাটি গুলো থাকবে না। আমার দেখার কথা আছে, এরা কোন নাটি কাটি নিয়ে 18 বছর সামনে এনে কাটবো, কি অসুবিধা? এখন বলতে চাচ্ছি, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে গোবিন্দগঞ্জের মরহুম